সরকার যাদের হাতে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে তারা নিজেরাই মাদকের সাথে জড়িত, তারা নিজেরাই মাদকের সাথে সম্পৃক্ত। কেন? তাদের তো সরকার দায়িত্ব দিয়েছে যেন মাদক এখানে ঢুকতে না পারে, কিন্তু তারা আইনের লোক হইয়া মাদকের পক্ষে এই মাদকের চোরা কারবারে তারা জড়িত হয়েছে। কেন? তারা আইন মানে ঠিক, কিন্তু তাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই। কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, কে কালো, কে ফর্সা, কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে ফকির, কে ক্ষমতাওয়ালা, কে ক্ষমতাওয়ালা না। এইটা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে না, বরঞ্চ আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে রয়েছে তাকওয়া। যে দুনিয়ার মানুষকে মহাব্বত করে টাকার কারণে, ক্ষমতার কারণে, সম্মানের কারণে, খ্যাতির কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসেন কি কারণে? যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। এই কারণেই আল্লাহ তাআলা বান্দাকে মহাব্বত করেন। তা আমরা প্রথমে জানলাম যে আল্লাহর কাছে সম্মানিত হতে হলে এক নাম্বার লাগবে তাকওয়া। তাকওয়া যেরকম আল্লাহর কাছে সম্মানিত করে, ঠিক হুবাহু এই তাকওয়াই পারে মানুষকে গুনাহের থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে মানুষকে দূরে রাখতে পারে একমাত্র তাকওয়া। আমরা যে অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, দুর্নীতি করি, ওজনে কম দিই, খাদ্যে ভেজাল দিই, এই যে অন্যায় পাপাচার, এই অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে পারে কি? তাকওয়া। এটা কেমনে বুঝাই? প্রাক্তন সরকার বাংলাদেশ থেকে মাদকের বিরুদ্ধে আইন পাশ করেছে যে কেউ মাদক সেবন করবেন না। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যত মাদক আসে, মাদক ঢুকে, এটা পাচার হয় ওই বর্ডার এলাকার থেকে। তো সরকার কি করছে, একদল প্রশাসনকে ওই বর্ডার এলাকায় যেন ভিনদেশ থেকে, ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ভেতরে মাদক ঢুকতে না পারে, এজন্য সরকার ওই বর্ডারের চারপাশে প্রশাসন দিয়েছে। কি জন্য দিয়েছে? কথা বল না কেন? মাদক আনার জন্য নাকি মাদককে ফিরানোর জন্য? কিন্তু আমরা কি দেখলাম, সরকার যাদের হাতে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে তারা নিজেরাই মাদকের সাথে জড়িত, তারা নিজেরাই মাদকের সাথে সম্পৃক্ত। কেন? তাদের তো সরকার দায়িত্ব দিয়েছে যেন মাদক এখানে ঢুকতে না পারে, কিন্তু তারা আইনের লোক হইয়া মাদকের পক্ষে এই মাদকের চোরা কারবারে তারা জড়িত হয়েছে। কেন? তারা আইন মানে ঠিক, কিন্তু তাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই। কি নাই? আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানেন। আমরা যখন দিনের আলোতে আকাম করি তখন আল্লাহ দেখেন, যখন রাতের অন্ধকারে আকাম করেন তখন আল্লাহ দেখেন না। কথাই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের অবস্থাও জানেন। আপনি অন্তর দিয়ে কি ভাবছেন, কি কল্পনা করছেন, কি তামান্না করছেন, এটাও আল্লাহ জানেন। এজন্য বলা হয় ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিনের অন্য একটা সিফাত হলো বাসীর। তিনি দেখেন, তিনি সমস্ত কিছু দেখেন। সামিউন বাসীর। কেমন দেখেন? সাত আসমানের উপর থেকে সাত জমিনের নিচে একটা কালো পাথর, একটা কালো কুচকুচে পাথর, ওই পাথরের নিচে কালো ছোট্ট একটা পিপিলিকা হাঁটতেছে। ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার বাইরের অবস্থা দেখেন না, বান্দার অন্তরের অবস্থাও দেখেন। তো ওই ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে, কি জন্য? তার ভেতরে তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই। কিন্তু যার ভেতরে তাকওয়া থাকে সে কখনো অন্ধকারেও আকাম করতে পারে না, অন্ধকারেও গুনাহের কাজ করতে পারে না। কারণ তার দিলের মধ্যে এই বিশ্বাস যে পৃথিবীর কেউ যদিও না দেখে, একজনে দেখে, সে কে? আল্লাহ দেখে। উদাহরণস্বরূপ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, মুসলিম বিশ্বের একমাত্র শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল, রাতের বেলায় তিনি একা একা ছন্দবেশে হাঁটতেন, তার রাজ্যের মধ্যে খোঁজ নিতেন, খবর নিতেন কোথায় কি হচ্ছে। তো একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় একা একা হাঁটতেছেন। হঠাৎ দেখলেন রাত, মানে শেষ রাতে, গভীর রাতে
এক বাড়ির ভেতরে নিভু নিভু করে আগুন জ্বলে, বাতি জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এত রাতে ওখানে বাতি জ্বলে কেন? তিনি একেবারে ঘরের পার্শ্বে যাইয়া কান লাগাইয়া শুনলেন যে ঘরের ভেতর দুজন মানুষ কথা বলতেছে, দুজন মহিলার আওয়াজ ওমরের কানে আসছে। একজনে বলতেছে, অর্থাৎ মা তার সন্তানকে বলতেছে, হে সন্তান, আগামীকাল সকালবেলা তো বাজারে দুধ বিক্রি করতে হবে। অর্থাৎ ওই সংসারটা পরিচালিত হইতো দুধ বিক্রি করে। তো মা তার সন্তানকে বলতেছে, এখনও তো প্রায় ভোর হয়ে গেছে, তুমি এখনও দুধের সাথে পানি মিশাও নাই, এখনও মিশাও না কেন? সকালে তো বাজারে বিক্রি করতে হবে। তখন মেয়ে বলতেছে, তোমার এই কথাটা যদি ওমর শোনে তো কী অবস্থা হবে তুমি জানো? কে বলতেছে? মা তার সন্তানকে বলতেছে। এখন মা বলতেছে এত রাতে ওমর কোথার থেকে আসবে? কিন্তু ওমর কোথায়? ঘরের পাশেই আছে। তখন মেয়ে বলল, মা তুমি ওমরের চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু ওমরের যে রব, তোমার যে রব, আমার যে রব আল্লাহ রব্বুল আলামিন, তার চোখ তুমি কিভাবে ফাঁকি দিবা? তো এই যে গুনাহের থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচায় রাখছে, এটা কিসে বাঁচায় রাখছে? কথা বল না কেন? তাকওয়া। অর্থাৎ পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখে, সে কে? আল্লাহ রব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, কে কালো, কে ফর্সা, কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে ফকির, কে ক্ষমতাওয়ালা, কে ক্ষমতাওয়ালা না। এইটা বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত করে না, বরঞ্চ আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে রয়েছে তাকওয়া। আর এই তাকওয়াই পারে আল্লাহর কাছে সম্মানিত করতে, এবং তাকওয়াই পারে মানুষকে সমস্ত অন্যায় থেকে, পাপাচার থেকে, গুনাহের থেকে বাঁচায় রাখতে। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করা তৌফিক দান করুক। যারা